এই দেখো আজকে এঁচোড়ের কোপ্তা বানিয়েছি। এঁচোড় তো আমরা অনেকভাবেই খাই। এঁচোড়ের ডালনা শুধু নিরামিষ, পেঁয়াজ রসুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মেটে দিয়ে, কিন্তু আজকে আমি একদম নিরামিষ এঁচোড়ের কোপ্তা বানিয়েছি। কী করে বানিয়েছি তোমাদের দেখবো। শুধু এঁচোড়ের মানে গাটা নিয়েছি, বীজগুলো নিইনি। তাই এটা সিটি দিয়ে নিলাম একটা। আর ছোলার ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম 100 গ্রামের মতো। এই দেখো জল ঝরিয়ে আমি মিক্সিতে দিচ্ছি। তার সাথে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 কড়ের মতো আদা দিয়ে পেস্ট করে নেব। এঁচোড়টাও বেশি আমি নিইনি, এই যে 250 গ্রামের মতো এঁচোড় হবে এখানে। ভালো সেদ্ধ হয়ে গেছে দেখো। আর আমাদের গাছের এঁচোড় খুব ভালো, মানে সে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা সিটি দিয়েছি, একদম নরম হয়ে গেছে। আমি পেস্ট করে হাত দিয়েই ম্যাশড করে নিলাম আর ডালটা মিক্সিতে পিষে নিলাম। নিয়ে এবার আমি এই দুটো একসাথে ভালো করে মেশাবো। দেখো এই রান্নাটা যদি একবার খাও বারবার খেতে ইচ্ছে করবে। খুব সুন্দর একটা রান্নার রেসিপি। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি আমি। একটু কোপ্তা তো, হিঙের গন্ধ থাকলে ভালো লাগবে। একটু হিং দিয়ে দিচ্ছি। এইবার আমি ওই ডাল আর এঁচোড়টা একসাথে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব, লবণ দেব। দেখো ভালো করে তেলে নেড়ে নিলাম। 2 চামচের মতো তেল দিয়েছি। এবার লবণ দিলাম, হলুদ দিলাম, দেখো একটু ভালো করে তেলে আমি এটা নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখো একটা থালার মধ্যে তেল মাখিয়ে, একটু সর্ষের তেল মাখিয়ে আমি চাকু দিয়ে দেখো বরফির আকারে কেটে নিচ্ছি। বরফির আকারে কেটে নিচ্ছি। এবার তেলে এগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেবো আমি ভালো করে, এপিট ওপিট করে। আমার ছেলে বলছে, মা আজকে ভোর বাড়ি আছো, আজকে একটা ইউনিক রান্না দেখাবে তুমি। তা বলছি কি নিরামিষ না আমিষ? বললো নিরামিষ। তাহলে চল গাছ থেকে এঁচোড় পেড়ে নিই। এঁচোড়টা পেড়ে আমি রান্নাটা করছি। দেখো গাছের এঁচোড় আমাদের। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে 2 পিঠ। এইবার তুলে নিচ্ছি, ভালো করে ভেজে তুলে নিচ্ছি। নিয়ে সবগুলোই আমি এরকম করে তুলে নেব। তারপর এই তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাপিয়ে রেখেছি, আলুগুলো আমি তেলে ভেজে নেব। আলুগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে আমি মশলা করে রেখেছি দেখো, আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। দেখো একসাথে বাটিতে একবারে করে রেখেছি। লাল কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য একটু লালচে লালচে হয়েছে। এইবার দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব ভালো করে। আর তার সাথে একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। চিনিটা চাইলে তোমরা বেশিও দিতে পারো, নাও দিতে পারো, এটা তোমাদের ওপর নির্ভর। এবার মশলা ধোয়া জলটা আমি গরম করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে আমি 7 মিনিটের মতো রাখবো। একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে রাখলাম। ঢেকে 7 মিনিটের মতো রাখবো। দেখো ঝোল ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার কোপ্তাগুলো আমি দিয়ে দেবো। এইবার কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। কোপ্তা দিয়ে আমি বেশি ফোটাবো না, 3-4 মিনিট ফোটাবো। দেখো হয়ে গেছে। এইবার গরম মশলা আমি ওপরে ছড়িয়ে নামিয়ে নেব। এঁচোড়ের কোপ্তা কারি রেডি। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখবে কেমন হয়।